সিকিম বাইক রাইড বা সিকিম ট্যুর নিয়ে আজ তোমাদেরকে আমি কতগুলো কথা বলবো। এই মুহূর্তে আমরা যাচ্ছি কিন্তু ছাঙ্গুলেক বা মন্দির নাথুলা পাস। অলরেডি কিন্তু 22 তারিখে কিন্তু স্নোফল আজকে হয়েছে। তো তোমরা ভালো করেই জানো যে 22 তারিখে কিন্তু স্নোফল হয়েছে। সিকিমের কিছু কিছু মানুষ যারা 21 তারিখে ঘুরে এসেছেন তারা ভিডিওয়ে কিন্তু নেগেটিভ কমেন্ট করছেন যে আমরা কাল ঘুরে এসেছি, স্নোফল পাইনি। তাদেরকে বলে রাখি, সিকিমের ওয়েদার কিন্তু কখন চেঞ্জ হয় কেউ জানে না, কবে স্নোফল হবে কেউই বলতে পারে না। তাই আগে থেকে কিন্তু এইভাবে কিন্তু বলা মুশকিল হয়। তো আজ আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছি কিন্তু রাস্তায় কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাস্তায় কিন্তু স্নোফলের দেখা আমরা পেয়ে গেছি। আমরা আর কিছু দূর গেলেই কিন্তু আমরা ছাঙ্গুলেকে পৌঁছাবো। রাস্তার দু সাইডে কিন্তু পাহাড়ে তুষারপাত। এই পর্বের ভিডিওয় তোমরা কিন্তু জানো যে আগের পর্বগুলো যারা কন্টিনিউ দেখে আসছো যে আমরা কিন্তু বিগত দিনগুলোতে ইস্ট সিকিমে কিন্তু সেভাবে স্নোফল পাইনি। মাঝে মধ্যেই কিন্তু স্নোফল হলেও প্রতিদিন কিন্তু এখন স্নোফল শুরু হয়নি। তবে সামনেই কিন্তু বড়দিন চলে আসছে, আমাদের মন কিন্তু খুশি যাতে আমরা স্নোফল দেখতে পারি। অলরেডি 22শে ডিসেম্বর কিন্তু স্নোফল হয়েছে। তো 22 তারিখে যে সমস্ত পর্যটক বা যে সমস্ত মানুষ ইস্ট সিকিম রাইড বা ইস্ট সিকিম ট্যুর করেছেন তারা ভালোভাবেই জানেন যে 22 তারিখ কিন্তু স্নোফল হয়েছে। যারা 21-20 তারিখের ঘুরে এসছেন তাদের সঙ্গে একটা মতবিরোধ বা তর্ক হতেই পারে এই বিষয়ে। তারা তাদের মতন করে বলছেন, তাদের মতো করে হয়তো কমেন্ট করছেন, কিন্তু বাস্তবে কিন্তু 22 তারিখে কিন্তু সত্যিই স্নোফল হয়েছে। হ্যাঁ, অনেক গ্রুপে হয়তো অনেক ওল্ড ফটো বা অনেক ওল্ড ভিডিও পোস্ট করা হচ্ছে, সেটা কিন্তু ভিডিও ডেট হিসাবে বলে দেওয়া দরকার। আমার মনে হয় সেটা কিন্তু উচিত কাজ, কারণ আমরা বলে রাখি যে সবসময় কিন্তু মানুষকে সঠিক খবরটা দেওয়ার। কারণ দেখতেই পাচ্ছ যে আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটাই তোমাদেরকে বলি বা আমরা আমাদের এজেন্টের কাছ থেকে কারেন্ট আপডেট ভিডিও নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। সেক্ষেত্রে আমাদেরকেও কখনো কখনো হয়তো পুরনো ভিডিও দিতে হয়, কিন্তু সেক্ষেত্রে আমরা আমাদের যে খবরটা সেটা কিন্তু পুরনো ভিডিওর সাথেও কিন্তু সঠিক খবরটা আমরা বলে দিই, যেটা এই আজকের ভিডিও নয় বা এটা কালকের ভিডিও, এটা এই জায়গায় এই হয়েছে, বাস্তব পরিস্থিতি এখন কেমন রয়েছে। কারণ দেখো, বাস্তব পরিস্থিতি কিন্তু ইস্ট সিকিম কিন্তু এখন পর্যটকদের জন্য সব থেকে আমি বলবো সেরা জায়গা। কারণ ইস্ট সিকিম অলরেডি কিন্তু স্নোফল যেহেতু 22 তারিখে শুরু হয়ে গেছে, এরপরে কিন্তু কন্টিনিউ লাগাতার স্নোফল হতে থাকবে। তো সিকিমের আপডেট নিউজ যদি তোমরা দেখতে চাও বা আপডেট যদি তোমরা ভিডিও দেখতে চাও, অবশ্যই এই পেজটাকে ফলো করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। আর কিছু মানুষের আমার পেজের প্রতি এত আক্রোশ সেটা আমি কারণ বুঝতে পারি না, কারণ তাদের এই ভিডিওতে হয়তো ভিউ আসে না, তারা সবসময় চেষ্টা করে নেগেটিভ কমেন্ট করার। আর প্রথমেই বলে রাখি, আমি কোনো ট্রাভেল এজেন্সি নই বা ট্যুর অপারেটর নই, আমি কোনো ট্যুর অপারেটর নই। আমি সাধারণ মানুষ, ঘুরতে ভালোবাসি, আমার সঙ্গে যারা যেতে চান আমার সঙ্গে ঘুরতে যেতে পারেন, এটুকুই। আমি কখনোই কোনো ট্যুর প্যাকেজ করে থাকি না বা ট্যুর প্যাকেজ স্পন্সারও করি না। তো সেক্ষেত্রে সবার একটা ভুল ধারণা যে আমি হয়তো কোনো ট্যুর অপারেটর, আমি কোনো ট্যুর অপারেটর নই। আমি সাধারণ মানুষ, বাইক নিয়ে পাহাড়ে ঘুরতে ভালোবাসি, বাইক নিয়ে পাহাড়ে ঘুরতে যাই, এবং যারা হয়তো বাইক নিয়ে ঘুরতে ভালোবাসে তারা হয়তো আমার সাথে যেতে চায়, এটুকুই। হ্যাঁ, আমার প্রচুর ট্যুর এজেন্সির সঙ্গে পরিচয় আছে, তাদের কাছ থেকে আমরা কন্টিনিউ প্রতিনিয়ত হয়তো ভিডিও নিয়ে আপডেট করি। তো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু ইস্ট সিকিমে কিন্তু স্নোফল শুরু হয়ে গেছে। এটা প্রত্যেকের কাছেই কিন্তু ভালো খবর, এবং এখন মাথাপিছু কিন্তু খরচ পড়ছে 1000 টাকা পারমিটের জন্য, এবং ক্ষেত্র বিশেষ বা এজেন্ট বিশেষ সেটা তারতম্য হয়। আর তোমরা যদি শেয়ার গাড়ি করো সেক্ষেত্রে কিন্তু 6000 থেকে 8000 টাকার মধ্যে গাড়ি হিসাবে কিন্তু সেটা ভ্যালু করে। নাথুলা বাসের জন্য কিন্তু এক্সট্রা কখনো কখনো চার্জ নেওয়া হয়, সেটা কোনো দিন নাথুলা বাস বন্ধও থাকতে পারে। সেক্ষেত্রে ছাঙ্গুলেক থেকে তোমাদের কিন্তু ঘুরে চলে আসতে হবে। তোমরা এমনিতেই জানো যে নাথুলা পাস কিন্তু সপ্তাহে সোমবার বন্ধ থাকে। তো দেখতে পাচ্ছ ভিউটা কত সুন্দর, ভিউ কিন্তু অসাধারণ। ছাঙ্গুলেক, বাম মন্দির, নাথুলা পাস, এই 3 জায়গাতেই কিন্তু স্নোফল শুরু হয়ে গেছে। পাহাড়গুলো আস্তে আস্তে কিন্তু সাদা চাদরে কিন্তু আস্তে আস্তে মুড়ে যাবে। তোমাদেরকে এই ভিডিওটা যতটা তোমরা দেখতে থাকবে কিন্তু দেখতে হবে যে দূরের পাহাড়গুলো কিন্তু আস্তে আস্তে স্নোফল দেখতে পাচ্ছি, এবং যত আমরা ছাঙ্গুলেকের দিকে এগোবো ততই কিন্তু স্নোফল বা বরফের পরিমাণ কিন্তু আরও বাড়বে। রাস্তা এখনও কিন্তু খুবই ভালো, আমি বলবো যেটুকু রাস্তা আমরা দেখেছি। আর এই সিকিম তোমরা যদি রাইড করো সেক্ষেত্রে আমি বলবো গ্যাংটক থেকে সকাল 7টার মধ্যে বেরিয়ে যাওয়ার একটা চেষ্টা করো। কারণ যত তাড়াতাড়ি তুমি সকাল গ্যাংটক থেকে বেরোবে, 11 মাইল চেকপোস্টে তোমার কাগজ জমা দিয়ে কিন্তু মানে
কি বলবো পেরোনো সুবিধা হবে, কারণ 11 মাইল পেরিয়ে গেলে আর চেকপোস্ট নেই। সেক্ষেত্রে তোমরা কিন্তু আর তোমাদেরকে খুব একটা রোড জ্যামের সম্মুখীন হতে হবে না। দেখো পাহাড়ে যে কোনো সময় যে কোনো রাস্তার ধস নামতেই পারে, সেক্ষেত্রে রোড জ্যাম হতে পারে, বাট 11 মাইল চেকপোস্টের পর সেভাবে কিন্তু আর তোমার কি বলবো রাস্তা বন্ধ বা রাস্তা থাকে না। এরপরে অতিরিক্ত তুষারপাত হলে তখন রাস্তা মাঝে মধ্যেই বন্ধ হবে, সেক্ষেত্রে তখন 11 মাইল চেকপোস্ট পর্যন্ত পারমিশন দেওয়া হয়। তো যত দিন যাবে এরপর আস্তে আস্তে বরফের সিজন তোমরা বলতে পারো চলে এসছে। নর্থ সিকিম আপাতত পর্যটকদের জন্য খুলে গেছে, তো নর্থ সিকিমে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখন যাচ্ছে। একটা সময় হাইপ উঠেছিল প্রচুর নর্থ সিকিম করে, কিন্তু সেই ক্রেজটা কিন্তু মানুষের মনের মধ্যে কিন্তু নেই। মানুষের মনের মধ্যে খুব ক্রেজ ছিল গুরুদম্মা লেক, লাচেন, লাচুং, 0 পয়েন্ট ইয়াংথাং ভ্যালি, সেটা যেন আজকে অনেকটা ফিকে হয়ে গেছে। বিশেষ করে খুলে যাওয়ার আগে মানুষের প্রচুর ইনকোয়ারি ছিল, প্রচুর কোশ্চেন ছিল, প্রচুর ছিল। বাট যখনই নর্থ সিকিম খুলে গেছে সেই মানুষগুলোর কিন্তু ইনকোয়ারি বা সেই মানুষগুলোর কিন্তু আর নর্থ সিকিমের পর চাহিদাটা কিন্তু আর নেই, কারণ বন্ধ জিনিসের পর মানুষের আগ্রহটা খুব বেশি থাকে। কিন্তু যেহেতু এখন খুলে গেছে আর সেই আগ্রহটা আর নেই। হ্যাঁ, প্রতিদিন কিন্তু নর্থ সিকিমে এখন ভালোই পর্যটক যাচ্ছে, প্রায় প্রতিদিন গড়ে 600 থেকে 700 মানুষ কিন্তু প্রতিদিন যাচ্ছে এবং তারা নর্থ সিকিমকে উপভোগ করছে। এবং নর্থ সিকিমে কিন্তু অলরেডি স্নোফল শুরু হয়ে গেছে। 0 পয়েন্ট ইয়াংথাং ভ্যালি এগুলো কিন্তু আস্তে আস্তে সাদা চাদরে মুড়তে আরম্ভ করেছে। তো সেক্ষেত্রে কিন্তু নর্থ সিকিমে কিন্তু স্নোফল শুরু হয়েছে, নর্থ সিকিমে কিন্তু তোমরা স্নোফল দেখতে পাবে। ইস্ট সিকিমেও যেমন স্নোফল হচ্ছে, নর্থ সিকিমেও কিন্তু স্নোফল হচ্ছে। আর NH10 আপাতত কিন্তু ঠিক আছে। তোমরা যারা শিলিগুড়ি থেকে গ্যাংটক আসছে তাদেরকে বলে রাখি, শিলিগুড়ি থেকে গ্যাংটকের রাস্তা আপাতত ঠিক আছে, কোনো রকম প্রবলেম এখনও নেই। তো রাস্তা কিন্তু খুবই ভালো। এই মুহূর্তে কিন্তু আমি বলবো পারফেক্ট সময় কিন্তু সিকিম ট্যুর করার জন্য, কারণ খুব বেশি কিন্তু এখনও ঠান্ডা পড়েনি। কারণ এরপরে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি কিন্তু আরও ঠান্ডা বাড়বে এখানে, এবং রাস্তা মাঝে মধ্যেই কিন্তু ছাঙ্গুলেক বা আমাদের আশেপাশে বন্ধ হয়ে যাবে অতিরিক্ত তুষারপাতের জন্য। তো সেটা তো থাকবেই, কিন্তু আপাতত কিন্তু আমি বলবো এখন কিন্তু বেস্ট টাইম, কারণ ডিসেম্বরের শেষ সপ্তাহ বুঝতেই পারছো অলরেডি বড়দিনের ছুটি পড়ে যাচ্ছে। এই সময় কিন্তু বলবো তোমরা সিকিমটা ঘুরে নিতেই পারো। সিকিমের কিন্তু মনোরম দৃশ্য বা মনোরম পরিবেশ তোমাদেরকে এখন কিন্তু মুগ্ধ করবে। আর যারা পেজে এসে ভুলভাল কমেন্ট করছে তাদেরকে বলবো তোমরা একটু সিকিমের আপডেট ভিডিওগুলো দেখো বা সিকিমের আপডেট নিউজ পোর্টালগুলো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কবে স্নোফল হচ্ছে, কবে স্নোফল হয়নি, ওয়েদার কেমন। কারণ বিশেষ করে সিকিমের যে সমস্ত নিউজ পোর্টালগুলো রয়েছে তারা কিন্তু স্নোফলের ক্ষেত্রে কিন্তু আপডেট ভিডিও দিয়ে থাকে বা আপডেট পোস্ট করে থাকে। সেক্ষেত্রে তোমরা নিজেরাই বুঝতে পারবে যেটা ফেক ভিডিও না ফেক নয়। তো তোমরা সেগুলো খেয়াল করো, হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। কারণ বুঝতেই পারছো রাস্তা কিন্তু অনেকটাই ভালো, এবং দেখতে পাচ্ছ আমরা যত এগোচ্ছি তত কিন্তু বরফের পরিমাণ বাড়ছে। আস্তে আস্তে আমরা ছাঙ্গু লেক বা আমাদের নাত্রবাসের দিকে রওনা দেবো। প্রথমত আমাদের গন্তব্য কিন্তু ছাঙ্গু লেকের যে আমরা স্টপ নেব। অনেক বাইকার বা অনেক ট্রাভেলার কিন্তু প্রথমে নাথুলা পাস চলে যায়, কিন্তু আমরা সেটা করবো না, আমরা ছাঙ্গু লেকেই দাঁড়াবো এবং ছাঙ্গু লেকটা পুরোটা আগে ভালো করে ঘুরে দেখবো। তারপর আমরা নাথুলা পাস বা মন্দির ঘুরে দেখবো এবং তোমাদেরকেও ঘুরে দেখাবো। পরপর তোমরা ভিডিওগুলো পার্ট বাই পার্ট দেখতে থাকো, তা তোমরা পার্ট বাই পার্ট বুঝতে পারবে আমরা কবে কতটা পর্যন্ত এসেছিলাম, এবং তারপর থেকে কন্টিনিউ তোমাদেরকে ভিডিও দিতে থাকছি। এবং এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। এবং তোমরা যারা এই চ্যানেলে নতুন বা পেজে নতুন তারা প্লিজ চ্যানেল বা পেজটাকে সবাই ফলো এবং লাইক করে দাও। পাহাড়গুলো কি অসাধারণ সুন্দর বুঝতেই পারছো। পাহাড় যত উপর দিকে উঠবে তত কিন্তু গাছ কমতে থাকবে, পাহাড়গুলো পুরো সাদা হতে থাকবে। দেখতে পাচ্ছ আমার আগে কিন্তু আর্মির গাড়ি যাচ্ছে। এখানে কিন্তু আর্মির মুভমেন্ট খুব প্রচুর বলতে পারো, কারণ সামনে চীনের বর্ডার। তোমরা জানো যে নাথুলা পাস ইন্ডিয়া চায়না বর্ডার শেয়ার করে, সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু তুমি প্রচুর আর্মি দেখতে পাবে বা আর্মির গাড়ির মুভমেন্ট তোমরা দেখতে পাবে রাস্তায়, মানে চোখে পড়বে। এখানে তুমি যদি আসো তুমি চোখে পড়বে, কখনো না কখনো তুমি আর্মির গাড়ি বা আর্মির মুভমেন্ট কিন্তু তুমি দেখতেই পাবে সবসময়। আর দেখতে পাচ্ছ আর্মির গাড়িতে অলরেডি কিন্তু চাকাতে কিন্তু স্নো চেন বাঁধা ছিল। তো অলরেডি বুঝতে পারছো যখন ওরা ওপর দিকে উঠবে আরও কিন্তু বরফের পরিমাণ বাড়বে। তো আমরা এখনও পর্যন্ত সেভাবে কিন্তু রাস্তাটা অতটা বরফ পাইনি, কিন্তু যত রাস্তাটা এগোবে তত কিন্তু বরফ বাড়বে। তো দেখা যাক কতটা দূরে আমরা পুরো রাস্তায় বরফ দেখতে পাই, কারণ আমরা এখন শুধুমাত্র পাহাড়ে বরফ দেখতে পাচ্ছি। এখনও কিন্তু রাস্তাগুলোতে কিন্তু বরফ আমরা সেভাবে দেখতে পাইনি। দু সাইডে কিন্তু বরফ রয়েছে, কিন্তু গাড়ি চলাচলের পর কিন্তু রাস্তার মাঝখানে বরফগুলো কিন্তু গলে জল হয়ে গেছে।